এবারে চলো তোমাদেরকে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমরা কোন কোন ধরনের চুলে রিবন্ডিং করব না বা করতে পারবো না। যেই চুলটা অলরেডি অনেক বেশি ব্লিচ করা আছে, প্রিলাইটেনিং করা আছে, ধরো তোমার ব্লিচের লেভেলটা 9 to 10 লেভেলে বা মিনিমাম 8 লেভেল থেকে 10 লেভেলের মধ্যে যেই হেয়ারের ব্লিচগুলো আছে সেই ধরনের হেয়ারে আমরা রিবন্ডিং প্রসেস করব না, এতে করে হেয়ার বরং আরও বেশি ড্যামেজ হবে। অলরেডি হেয়ার বার্ন হয়ে গিয়েছে, কার্ল তোমার হচ্ছে পার্ম পিস হয়ে গিয়েছে, কিংবা ক্লায়েন্ট নিজেই কোনো পার্ম সার্ভিস নিয়েছে, এই ধরনের চুলে হেয়ার রিবন্ডিং করা যাবে না, তাতে করে রেজাল্ট ভালো আসবে না। অলরেডি হেয়ার ব্রেকেজ হচ্ছে, চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ক্লায়েন্টের হেয়ারে অ্যালার্জির সমস্যা আছে, রিসেন্ট তার স্কাল্পে তার মাথায় কোনো ধরনের অপারেশন হয়েছে, কিংবা ক্লায়েন্টের হচ্ছে কোনো ধরনের মেডিকেশন ট্রিটমেন্ট চলছে, এই রকম যদি থাকে কোনো চুল, সেই চুলগুলোতে আমরা রিবন্ডিং সাজেশন দিব না। সেই সাথে যদি কারো অনেক বেশি অ্যালার্জি থাকে, মাত্রা অতিরিক্ত সেন্সিটিভ স্কিন হয়, তাহলেও আমরা কিন্তু রিবন্ডিং সার্ভিসটি তাকে দিব না। তখন আমরা কি করব, তখন আমরা হয় ক্লায়েন্টকে ডক্টর কনসালটেশন করতে বলবো, না হয় আমাদের অন্য যে কেমিক্যাল প্রসেসগুলো আছে, যেই ট্রিটমেন্টগুলোতে আমরা এই ধরনের ড্যামেজ রাফ ফ্রিজি হেয়ারগুলোকে আমরা হচ্ছে টেক কেয়ার করতে পারি, লাইক বটক্স, ক্যারাটিন, ন্যানোপ্লাস্টিয়া, এই ধরনের যে ট্রিটমেন্টসগুলো আছে এইগুলো আমরা সাজেস্ট করব। তাতে করে ক্লায়েন্টের হেয়ারটাও রিপেয়ার হয়ে গেল, সেই সাথে ক্লায়েন্টও তোমার হ্যাপি থাকলো, এবং তোমার সালনে বা তোমার কাজের জন্য ক্লায়েন্টের কোনো ক্ষতিও হলো না, তুমিও একটা সেফ জোনে একটা ওয়েল রেপুটেশন মেনটেন করে কাজ করতে পারবে।